বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর ভিডিও করতে আসলাম। তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এবং পড়াশোনার কারণে সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে একটু আগে বাংলাদেশে মোটামুটি ভালো ধরনের বলতে অনুভূত হয় এই ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল। খুব বেশি বড় মাত্রা ছিল না, কিন্তু এরপরও মানুষ অনেক বেশি ভাবে অনুভব করেছে। তো ভাবলাম একটু কথা বলি ভূমিকম্প বিষয়ে, ইসলাম কি বলে কিংবা আমাদের কি কি করা উচিত এসব নিয়ে একটু কথা বলি। তো 2021 সালে আমি যখন ঢাকা পোস্টে কাজ করছিলাম রিলিজিয়াস এডিটর হিসেবে, তখন আমার একটা লেখা ছিল, আমার ভিন্ন একটা নাম দিয়ে এটা লিখেছিলাম। ওই লেখাটার শিরোনাম হচ্ছে ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন। কিন্তু শুধু এখানে দোয়ার কথা আসেনি, এখানে আরো সুন্দর কিছু কথা এসেছে। আমি সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, হয়তো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি লিখেছি, ভূমিকম্প হয় মৃদু গতিতে অথবা থরথর করে, বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে, কোথাও তীব্রতা বেশি, কোথাও খানিকটা কম, কোথাও ধ্বংসলীলা চালায়, কোথাও শুধু আতঙ্ক তৈরি করে যায়। ভূমিকম্পের ধরন যেমনই হোক, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সতর্কবার্তা, যেন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ভূমিকম্প মানুষকে আরো বার্তা দেয়, মানুষ যেন নিজেদের আচার আচরণ শুধরে নেয়, কারো উপর জুলুম অত্যাচার না করে এবং গুনাহ ও পাপ থেকে দূরে থাকে, আর সার্বিক নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহকে অনেক বেশি স্মরণ করে ও তার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। এরপর উপসংহার দিয়ে আমি লিখলাম যে কারণে ভূমিকম্প হয়। লিখেছি এখানে, বিভিন্ন গবেষণাপত্রে দেখা যায় ভূতত্ত্ব বিজ্ঞান বলে ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির ক্ষয় ঘটে, যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এমন আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প, আর্থকোয়েক বলে। আচ্ছা, সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। 1. ভূপৃষ্ঠজনিত, 2. আগ্নেয়গিরিজনিত ও 3. শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়। এরপর হলো গুরুত্বপূর্ণ একটা ধাপ, যে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কি বা কিভাবে। আচ্ছা, মূলত প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের পাপ কর্ম ও অপকর্ম। দিন দিন মানুষের পাপ ও অপকর্ম বেড়েই চলছে। আপনারা দেখুন, এখন যে বর্তমানে আগে যেসব পাপ কঠিন ছিল, সহজ ছিল না, এখন খুবই অবলীলায় ঘটছে, খুবই সহজলভ্য হয়ে গেছে। পাপ এখন দেদারসে হচ্ছে, পাপ বন্ধের উপায়ান্তর নেই। আগে মানুষ যে পাপটা করতে পারতো না, এখন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সে পাপটা করতে পারছে। এটা আপনারা সবাই জানেন, মানে নানা ডিভাইসের কারণে, ফোনের কারণে, ইন্টারনেটের সহজলভ্যতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আচ্ছা, মূলত প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে মানুষের অপকর্ম। দিন দিন মানুষের পাপ ও অপকর্ম বেড়েই চলছে। বিপদ আপদ এলে সাময়িক হয়তো কেউ কেউ পাপ ছেড়ে দেয়, কিন্তু কিছুদিন গেলে আবারও পাপে জড়িয়ে পড়ে। বস্তুত এগুলোর পথ ধরেই মানুষ কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সতর্ক করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে সেটার ফেরত পাবে না। আর জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, অথচ জাকাত হলো একজন যার উপর জাকাত ফরজ হয়েছে তার দায়িত্ব এটা, এবং খুশি মনে অত্যন্ত আত্মতৃপ্তি নিয়ে সেটা দেয়া দরকার, কিন্তু সেটাকে যখন জরিমানা হিসেবে দেখা হবে। তারপর ধর্মীয় শিক্ষা ছাড়া
অন্য শিক্ষা বা বিদ্যা অর্জন করা হবে। একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে মানুষ কাছে টেনে নেবে, আর তার পিতাকে নিজের পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল কথাবার্তা হবে। আর যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, অর্থাৎ এসিড বৃষ্টি ধরনের, ভূকম্পনের, ভূমিধসের, মানুষের রূপ প্রকৃতি, লিঙ্গ ইত্যাদি পরিবর্তনের, বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া তসবিদানার ন্যায়, তসবিদানা যেরকম একটার পর একটা আসতে থাকে, ছিঁড়ে গেলে একের পর এক নিদর্শন, আলামত, বিপদ আপদ ওগুলো আসতে থাকবে। এটা তিরমিজি শরীফের 1447 নম্বর হাদিস। বিখ্যাত মনীষী আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে, তারা মহান আল্লাহর নিকট তওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন বা সতর্ক করেছেন। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ভূমিকম্পের ব্যাপারে কোরআনের ভাষ্য কি, কোরআন কি বলে। ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। মানুষ শুধু কোনো ঘটনার কারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ব বিজ্ঞানও এই কার্যকরণ সম্পর্কে আলোচনা করে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের অর্থাৎ নিদর্শনগুলো পাঠায়, আযাবের নিদর্শনগুলো। আল্লাহ তাআলা সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলেন, আমি শুধু অর্থটা বলছি, কোরআন আয়াত তেলাওয়াত করছি না এখন। আল্লাহ তাআলা বলেন, বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। বুখারী শরীফে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম আয়াতটি নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শাইখ ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করে বলেন, এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া, অর্থাৎ ভূমিকম্প হওয়া। এরপর ভূমিকম্প যে একটা কিয়ামতের বড়সড় আলামত, এটা নিয়ে আমরা আলোচনা করব। ভূমিকম্প কিয়ামতের আলামত, এটা অবশ্যই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে, তোমাদের সম্পদ এত বাড়বে যে তা উপচে পড়বে, মানে এই পর্যন্ত কিয়ামত হবে না। তো দেখুন, আপনারা চিন্তা করে দেখুন কি পরিমাণ খুন খারাপি বেড়ে গেছে, মানুষ অশিক্ষিত হয়ে গেছে, অশিক্ষিত মানুষরা খুব বিখ্যাত হয়ে যাচ্ছে, যেখানে সেখানে সোশ্যাল মিডিয়া যেখানে যান অশিক্ষিত মানুষের সয়লাভ, সব জায়গায় তারা সব জায়গায় রাজ করছে। আর সময়ের দিকে তাকিয়ে দেখুন, এখন সময় কত দ্রুত কেটে যায়। আপনি কোন একটা কাজ করতে বসেছেন, কোন একটা কিছু নিয়ে বসেছেন, কিংবা কোনো কাজ করছেন না, এরপরে দেখবেন আপনার সময় খুবই দ্রুত কেটে গেছে। আপনার সময় আগে যেরকম বরকত ছিল, আগে যেরকম প্রলম্বিত ছিল, এখন সেটা নেই, এখন সময় দ্রুত কেটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর আমরা লিখেছি, বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহ তাআলার প্রেরিত সতর্কবাণী, সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন। কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল। আল্লাহ তাআলা বলেন, যে বিপদ আপদই তোমাদের আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা শূরা আয়াত 30 নম্বর। এরপর হলো আমাদের শিরোনাম অনুযায়ী
আমরা যে শিরোনাম দিয়েছিলাম এই লেখার, সেই শিরোনামটা উপশিরোনাম দিয়েছি আমরা, ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন। মুসলিমদের জন্য যে কোনো বিপদে দোয়া ইউনুস পাঠ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতির সময়ে এই দোয়া পাঠ করা সুন্নাত। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত অন্তর্ভুক্ত। এরপর হলো ভূমিকম্প হলে যে আমল করবেন। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান খয়রাত করা ইত্যাদি করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া প্রদর্শন করো, তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে। মুসনাদ আহমদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইতিহাসে রয়েছে, ভূমিকম্প হলে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার গভর্নরদের দান সৎকার করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা মানুষকে বিপর্যয় বা আযাব থেকে নিরাপদ রাখে, আর তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম এসব রোধ করা, এসব দূর করে দেওয়ার চেষ্টা করা। হাদিস শরীফে এসেছে, সমাজে যখন ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প হয়, অর্থাৎ সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প বাড়তে থাকবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত খুবই গুরুত্বপূর্ণ, খুবই আন্তরিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করা। মহান আল্লাহ তাআলা বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়ার করলাম। সূরা আরাফ আয়াত ৯৬। তাই কোথাও যখন ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি ঝড় বাতাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তখন সবার উচিত মহান আল্লাহ তাআলার কাছে দ্রুত তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, তার কাছে সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে তাকে স্মরণ করার এবং অনেক বেশি তওবা করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় নিরাপদে, সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে সফল রাখুন। আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে, আপনার পরিবারকে, সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। ফি আমানিল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন একটা এপিসোডে কিংবা কোন একটা ছোট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।